ওম গণেশায় নমঃ। নমস্কার বন্ধুরা, আজকের আলোচনা বৃষ রাশির নভেম্বর 2025 কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। এই রাশিফল চন্দ্র রাশির আধার ভিত্তিক। যাদের চন্দ্র রাশি জানা নেই অবশ্যই লগ্ন অনুযায়ী এই ভিডিও দেখতে পারেন। 100% আপনার সাথে এই রাশিফল মিলে যাবে। বৃষ রাশির জন্য নভেম্বর 2025 স্বাস্থ্যের দিক থেকে খুব ভালো থাকবে। বাড়ির সকলকে নিয়ে দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। পারিবারিক আনন্দ থাকবে গোটা মাস জুড়েই। তবে এই মাসে অলসতা ত্যাগ করতে হবে, না হলে কাজ থেকে অনেকটা পিছিয়ে পড়তে হতে পারে। যদি কোনো বিষয়ে কারো প্রতি প্রতিশোধ নেওয়ার মনোভাব থাকে তবে তা ভুলে যাওয়াটাই মঙ্গল। এই মাসে ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা প্রবল রয়েছে। ধার্মিক কাজে মনোনিবেশ করতে পারলে খুব ভালো ফল পাওয়া যাবে। প্রেমের দিকে বেশি আবেগপ্রবণ হওয়ার প্রয়োজন নেই। নানা দিক থেকে মাথা খাটাতে যাবেন না, যে কোনো একটা বিষয় আঁকড়ে ধরার চেষ্টা করুন, লক্ষ্যে ফোকাস থাকুন। অর্থভাগ্য যদি বলি, অর্থভাগ্য 40% অনুকূল। কিছু দ্রব্য চুরি যাওয়ার ভয় রয়েছে এই মাসে। পারিবারিক দিক থেকে মায়ের সঙ্গে সামান্য মতবিরোধ হতে পারে এবং পারিবারিক স্থিতিতে আপনাকে ধ্যান দিতে হবে। তবে সম্পর্ক ক্ষেত্র খুবই ভালো থাকবে। ভাইয়ে ভাইয়ে মিলমিশ ভালো থাকবে এবং প্রত্যেকের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। বাড়ির থেকে দূরে গিয়ে যারা কাজ করেন তাদের জন্য শুভ এবং পেশাগত ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করতে হবে। শুভ সংখ্যা যারা লটারি কাটেন 3-7 নম্বর নিতে পারেন। শুভ দিক পশ্চিম দিক। শুভ রং থাকছে সাদা। বৃষ রাশির জন্য এই মাসটি আপনার জন্য শান্ত এবং ইতিবাচক পরিবর্তনে পরিপূর্ণ হবে। প্রথম দিকে কিছু বাধা আসতে পারে, তবে মাসের দ্বিতীয়ার্ধটি চমৎকার হবে। কর্মক্ষেত্রে আপনি নতুন দায়িত্ব পাবেন। আর্থিক লাভেরও ইঙ্গিত রয়েছে। কোনো পুরানো বিনিয়োগ থেকে লাভ হতে পারে। পারিবারিক সম্পর্কের মধ্যে সম্প্রীতিটা বৃদ্ধি পাবে। যে কোনো পুরানো বিরোধের সমাধান হতে পারে এই মাসে। প্রেমের সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখুন, কারণ ভুল বোঝাবুঝি দেখা যেতে পারে। এই মাসটি আপনার জন্য স্থিতিশীলতা এবং আত্মবিশ্বাস উভয়ই বয়ে আনবে। কি করলে একটু ভালো থাকবেন বৃষ রাশির মানুষ? প্রতি শনিবার ও মঙ্গলবার খাবার আপনি যদি কাককে খাওয়াতে পারেন, গোটা বছরে আপনার দেহ, মন, সংসার ও প্রতিষ্ঠা জীবনে যেসব অসুবিধা ও ভোগান্তি বিব্রত করত তার বহুলাংশেই নিবৃত্তি এনে আপনাকে অনেক স্বস্তি দেবে। এবং ওম নম লক্ষ্মী নারায়ণায় নমো নম এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে। নারায়ণের চরণে তুলসী দিয়ে পূজা করুন এবং সারাদিনে 108 বার এই মন্ত্রটি জপ করে দেখুন। দেখবেন অর্থের অভাব হবে না, সমৃদ্ধি বাড়বে। ওম মহালক্ষ্মী নমো নম, ওম ধনপ্রদায় নমো নম, ওম বিশ্বজনন্যই নমো নম, ওম বিষ্ণুপ্রিয়ায় নমো নম। প্রণাম জগৎমাতা মা লক্ষ্মী দেবী, প্রণাম জগৎ পিতা শ্রী হরিনারায়ণ। অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।